আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পিএইচপির রেগুলার এক্সপ্রেশন কি। তো চলুন শুরু করা যাক। মূলত রেগুলার এক্সপ্রেশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোনো একটা জাভাস্ক্রিপ্টের ওই ম্যাচ ফাংশনের মতো, অর্থাৎ কোনো কোনো ইমেল ভ্যালিডেশনের জন্য যে আমার একটা ইমেল ম্যাচ করতে হবে, আমার যে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া থাকে, এটাই হচ্ছে পিএইচপির রেগুলার এক্সপ্রেশন। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে স্ট্রিং নিলাম, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটার ভিতরে আমরা আগে প্রথমে একটা ম্যাচ চালাবো, অর্থাৎ রেগুলার এক্সপ্রেশনটা চালাবো। তো দ্বিতীয় আমি আর একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে ধরেন অর্থাৎ এক্সপেরিমেন্ট। এখানে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, ওটাকে কল করতে হবে। জাভাস্ক্রিপ্টে যেমন আছে ম্যাচ, অর্থাৎ আপনার যেই ভেরিয়েবলকে আপনি ম্যাচ করতে চান বা চেক করতে চান তার সাথে ডট ম্যাচ দিলেই যেটা হয় জাভাস্ক্রিপ্টে। পিএইচপিতে আলাদা একটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রেগ ম্যাচ, প্রেগ আন্ডারস্কোর ম্যাচ। যে ওখানে চলে এসছে, এটা দেবেন। এখানে এই যে প্যাটার্নটা দেওয়া আছে, প্যাটার্ন মানে হচ্ছে আপনার, অর্থাৎ আপনি কোন প্যাটার্নে খুঁজতে চান বা কোনভাবে আপনি খুঁজতে চান, এটা আপনি এখানে দিতে হবে। এবং সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে এই স্ট্রিংটা ঢুকাই দেবো আমি এখানে। তো আমি আগে সাবজেক্টটাই দিলাম, যেহেতু আমি ওটা কপি করে ফেলেছি। আর এখানে প্যাটার্ন দিব আমি। প্যাটার্ন পিএইচপিতে প্যাটার্ন দেওয়ার জন্য আপনার স্ল্যাশ ব্যবহার করতে হয়, ডাবল স্ল্যাশের ভিতরে আপনার যা কিছু ম্যাচে বা যেই কোয়ালিটি যে ফাংশন আপনি ম্যাচ করাইতে চান, সেটা আপনি ডাবল স্ল্যাশের ভিতরে দিতে হবে। ডাবল স্ল্যাশের মাঝখানে দিতে হবে আসলে আমি কোনটা ম্যাচ করাইতে চাচ্ছি। সরি, এর আগে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে আপনার, বা সিঙ্গেল কোটেশন। এই যে এর ভিতরে আমি মনে করেন যে আমি পিএইচপিটা এই স্ট্রিংয়ের ভিতরে আছে কিনা বা ওয়েবটা আছে কিনা, এটা আমি খুঁজে দেখব প্রথমে। তো আমি দেখলাম পিএইচপি, অথবা আপনি ওয়েব লিখতে পারেন WEB। এই শব্দটা এই স্ট্রিংয়ের ভিতরে আছে কিনা, এটা আমি এখন খুঁজে দেখব। তো এটা আমি সরাসরি ইকো করে দিলেও হবে, অথবা আমি একটা ফাংশনের মাধ্যমেও আমি এটা প্রিন্ট করতে পারি। যেমন ইফ নিলাম, ইফের ভিতরে আমি $exp এটা দিয়ে দিলাম, অর্থাৎ যদি এটা থাকে তাহলে কি, এবার প্রিন্ট করো a match was found, আদারওয়াইজ এলস কাজ করবে। এলসির ভিতরে আমি আবার ইকো করে দিলাম নো ম্যাচ,
নো ম্যাচ ওয়াজ ফাউন্ড। আমরা এখন একটু দেখি এটার রেজাল্ট কি আসলো। চলুন আমাদের এখানে দেখা যাক রেগুলার এক্সপ্রেশন। এই যে এ ম্যাচ ওয়াজ ফাউন্ড, সরি আমার ম্যাচ বানানটা ভুল হয়েছে। তো আমরা এখানে দেখতে পারি তাহলে আমরা ওয়েব লেখাটা এর ভিতরে পাওয়া গেল। চলুন আমরা আরও একটা উদাহরণ দেখি এভাবে আরও কিছু বের করা যায় কি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যদি এই লেখাটার ভিতরে আপনার যেই জিনিসটা ম্যাচ করে এটা আমরা খুঁজতে চান, ওটা যদি কেস সেন্সিটিভ হয়, অর্থাৎ যদি বড় হাতের হয় বা বড় হাতের ছোট হাতের মেলানো হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে শুধু আপনি এই যে স্ল্যাশের বাইরে শুধু একটা আই ইউজ করবেন, আই। অর্থাৎ এখানে যদি আমার এই ওয়েবের ভিতরে একটা শব্দ বড় হাতেও থাকে, যেমন ই দিলাম, কিন্তু তারপরে ওটা শো করবে, অর্থাৎ এই আই ফাংশনটা দেওয়ার কারণে এখন আপনার এখানে এই ম্যাচ ওয়াজ ফাউন্ড, অর্থাৎ ওটা পাইছে সে খুঁজে। যদি আমি আইটা কেটে দিই তাহলে এখানে সে পাবে না। নো ম্যাচ ওয়াজ ফাউন্ড, তার মানে হচ্ছে আইটার দিয়ে আমি ওই বড় হাতের বা ছোট হাতের কেস সেন্সিটিভ বিষয়টা আমি কন্ট্রোল করতে পারি। এটা আমাদের একটা সিম্পল উদাহরণ গেল। তো চলুন আমরা এটা দিয়ে আর একটা উদাহরণ দেখা যাক। যদি আমরা অ্যারে আকারে কোনো কিছু প্রিন্ট করতে চাই, অর্থাৎ অ্যারের ভিতরে ঢুকায় যদি আমরা প্রিন্ট করতে চাই, তো সেটা কিভাবে সম্ভব। দেখেন আমি এই জিনিসটাই কপি করে নিলাম এবং এটাকে আমি কমেন্ট আউট করে দিব। তারপর নিচে আমি এটাকে পেস্ট করলাম। এই জিনিসটা যদি আমি একটু সামান্য চেঞ্জ করে দিই, অর্থাৎ এইখানে যদি ওয়েবের পরে আরও কিছু আমি শব্দ যুক্ত করতে চাই, যে আমি এগুলো চেক করতে চাই, তাহলে আমি কী করব, আমি শুধু শিফট চেপে ব্যাক স্ল্যাশ চাপতে হবে। ব্যাক স্ল্যাশের ভিতরে আপনি আরও শব্দ লিখতে পারবেন, যেমন আপনি এখানে আরও কী খুঁজতে চান, ইজ দিলাম আমি, এবং আরও যদি আমি দিতে চাই আরও একটা শব্দ আমি দিতে পারবো, স্ক্রিপ্ট বা বা পিএইচপি দিলাম আমি। এরপরে আমি এখানে আই, যদিও এক আই বসাই দিলাম। এখন যদি আমি এখানে এটা প্রিন্ট করি তাহলে রেজাল্ট কি আসে আমরা দেখি। যে ম্যাচ ওয়াজ ফাউন্ড, অর্থাৎ এটা ম্যাচ করেছে। আমি যেটা হচ্ছে খোঁজ করছি, এটা যে আমি অ্যারে আকারে এটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করতে পারি, যেমন $7 আমি একটা ভেরিয়েবল নিতে পারি, অর্থাৎ অ্যারেই নিলাম, মনে করেন আমি অ্যারেটাই একটা ভেরিয়েবল নিলাম। তাহলে আমি ইফ শর্তগুলো কেটে দিব, এটা কেটে দিলে আমি সাজানোর জন্য জিনিসটা যাতে সুন্দর দেখায় সেই জন্য আমি প্রি ফাংশনের ভিতরে করব, প্রি ট্যাগের ভিতরে HTML ট্যাগ। আর অ্যারে প্রিন্ট করার জন্য তো আমরা জানি প্রিন্ট আন্ডারস্কোর আরটা হচ্ছে বেস্ট। তো এখানে আমি $, অ্যারে লিখে দিলাম, আবার ইকো করে দিলাম। এটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ প্রি ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। তাতে কি হলো, যে এই যে পিএইচপিও ধরছে ও, অর্থাৎ সর্বপ্রথম যেটা দিছে এখানে শর্তের ভিতরে, ওই শর্তের ভিতরে যেটা সর্বপ্রথম খুঁজে পাইছে সেটা সে খুঁজে বের করেছে। অর্থাৎ এখানে যদি আমি অল ম্যাচ দিলাম, এখানে আরেকটা ফাংশন আছে প্রেগ ম্যাচ আন্ডারস্কোর অল, যদি আমি এটা দেই তাহলে এখানে আমার পুরোটা অ্যারে আকারে শো করবে। দেখেন এই যে আমার তিনোটাই আসছে,
পিএইচপি, ইজ এবং ওয়েব, আমি তিনটা জিনিস সার্চ করেছি, তিনটাই আসছে এখানে। আর একটা জিনিস আমি আপনাদেরকে আরও দেখাই আর একটু বিস্তারিত, যেমন আপনি যদি একটা ইমেইল ভ্যালিডেশন করতে চান বা ইমেইল চেক করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন বা কমন কীভাবে নেবেন। আচ্ছা, আপনাকে কমন নেওয়ার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যেটা আপনি দিবেন এটা হচ্ছে আপনার কমন হবে। যদি যেমন আমি একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কমন নেওয়ার বিষয়টি হচ্ছে, এখানে আমি এগুলা কমনটা আউট করে দিচ্ছি বা কেটে দিচ্ছি, নতুন করে আমি করতেছি। ভেরিয়েবল স্ট্রিং নিলাম, হ্যাঁ, আমি এখানে অগাস্ট 22 বা এন্টার দিয়ে আমি নিচে নামলাম, দেখি আবার AUG 22 দিলাম শুধু, এবং আবার নিচে নেমে যদি আমি AUG এভাবে যদি আমি দিই, বা আবার যদি আমি একটা দিই AUG 22, এর ভিতরে আমি মনে করেন যে AUG কমন নিয়ে আমি বের করব, অর্থাৎ AUG যে কয়টায় আছে আমার কি সব কয়টাই শো করো। যদি এভাবে হয়, এই পাশে ও পাশে কী আছে আমার দরকার নেই, এইটা যেখানে আছে তুমি সেটা দাও। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, নিচে আমি একটা এটা ক্লোজ করে দিলাম। এটা আমি সুন্দরভাবে একটা ভেরিয়েবলের ভিতরে নেই, আমরা প্রেগ ম্যাচ অল ব্যবহার ইউজ করব। প্রেগ ম্যাচ এখানে আমরা আগের মতোই স্ল্যাশ ডাবল স্ল্যাশের ভিতরে আমরা বলে দিব যে কোনটা কমন থাকবে, সেটা আগে লিখতে হবে AUG, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বাকি যে অংশটুকু, অর্থাৎ যেটা আমার দরকার নাই এমন জিনিসগুলো আমি ওখানে লিখে দেবো, যেমন UST, এরপরে একটা কোশ্চেন মার্ক লাগাই দেব। এই কোশ্চেন মার্ক দেওয়ার কারণে উনি এই জিনিসটুকু অর্থাৎ বাতিল হয়ে যাবে, অর্থাৎ গুরুত্ব দেওয়া হবে AUG এইটুকু কার কার সাথে আছে, এটা শুধু প্রিন্ট হবে। আবার যদি আমি আরেকটু ইয়ে করতে চাই, যেমন 22 এর সাথে আমি AND যেটা আছে এটা আমার দরকার নয়, শুধু 22 যতটুকু আছে এতটুকু প্রিন্ট করলেই হবে। তো সেক্ষেত্রে আমি আবার AND-কে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেব AND, এবং বা পরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো এবং এরপরে আইটাকে দিয়ে দেব। তাহলে এরপরে সাবজেক্টটা আমি বসাই দেবো এখানে $, স্ট্রিং, এবং এখানে আমি আর একটা ভেরিয়েবল নেব, এটাই নিলাম। তাদের অ্যারে ভেরিয়েবল নিয়েছি এটা বোঝানোর জন্য, যেটা অ্যারে আকারে প্রিন্ট হবে। এরপরে আমি ইকো করলাম একটা প্রি ট্যাগ,
এরপরে প্রিন্ট আন্ডারস্কোর আর এর ভিতরে আমি অ্যারেটা করব এবং প্রি ট্যাগটা আমি ক্লোজ করে দিব। চলুন আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসলো। এই যে দেখেন, এই যে এইখানে আমার প্রথম অ্যারেতে পুরোটা আসছে, অর্থাৎ AUG এই শব্দটা যার যার সাথে আছে ওটা সব কিছু আসছে, এবং পরবর্তীতে UST এই জিনিসটা আলাদাভাবে একটা অ্যারেতে আসছে যেটা আমি চাই না, অর্থাৎ UG এইটুকু যার সাথে আছে সবগুলোর প্রিন্ট করে দিছে। এবং এই যে 22-22-এর সাথে 2ND এই এনডিও আবার আলাদা একটা অ্যারেতে প্রিন্ট করে দেখাইছে। এটা ছাড়া আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ কোনো একটা কিছুর সাথে ম্যাচ করে বা আপনি যদি উইদাউট করতে চান, অর্থাৎ এইটা ব্যতীত প্রিন্ট করো, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। তো আমরা এটাও কমেন্ট আউট করে কপি করে কমেন্ট আউট করে রাখতেছি। চলুন এরপরে আমরা আবার একটা জিনিস দেখা যায়, অর্থাৎ কোনটা ব্যতীত করা যায়। এটার জন্য আমি আবার ওই সেম ট্যাগটা নিলাম, এটা কেটে দিচ্ছি আমি, এগুলা একটা স্ট্রিং নিচ্ছি আমি এখানে নতুনভাবে। এখানে দেখেন আমি কিছু স্ট্রিং নিচ্ছি, যেমন ব্যাট, ক্যাট, রেড, মেট। আমি এখানে যেটা করব, আমার শুধুমাত্র আমি একটা শর্ত লাগাই দেব যে আমার এই দুই শব্দ বা এক শব্দ ব্যতীত বাকি যেটা আছে সেটা তুমি প্রিন্ট করে দাও। তো সেটার জন্য আমাকে এই জায়গাটুকু একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটুকুতে আমি এটা কেটে দিচ্ছি, এখানে কেটে আমি আবার ডাবল স্ল্যাশ নিচ্ছি, ডাবল স্ল্যাশের ভিতরে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি ভরে দিব, অর্থাৎ এই যে ক্যারেট সাইন, এই ক্যারেট সাইন অর্থ হচ্ছে ব্যতীত, অর্থাৎ এইখানে এই সাইন দেওয়ার পরে যেটা থাকবো, যেই শব্দ থাকবো এগুলা ছাড়া বাকি যেটা আছে সেটা প্রিন্ট হবে। তো আমি এখানে বি আর সিটা কেটে দিলাম। বি আর সি এই দুই অক্ষর যে শব্দ আছে সেটা বাদে বাকি যেগুলো আছে এগুলা প্রিন্ট করব, অর্থাৎ অ্যাট, যে বাকি যেগুলোর সাথে আবার অ্যাট আছে সেগুলো প্রিন্ট করব। তো দেখি আমরা আমাদের রেজাল্ট কি আসে। আমি সম্পূর্ণ কেটে নতুন করে করতেছি না যাতে আপনাদের সময় বাঁচে। চলুন এই যে দেখেন রেড এবং ম্যাট, অর্থাৎ আমার এই যে ব্যাট এবং ক্যাট আসে নাই, কারণ আমি এখানে বলে দিচ্ছি বি এবং সি ব্যতীত, অর্থাৎ এই দুই শব্দ, এই দুই অক্ষর যে শব্দের সাথে আছে এগুলো ব্যতীত বাকি যেটা আছে, বাকি কার আছে এগুলোর সাথে যদি অ্যাড থাকে তবে প্রিন্ট করো। এই শর্ত লাগিয়ে দেওয়ার কারণে এখানে এইভাবেই প্রিন্ট করেছি। তো আমরা আর একটা উদাহরণ দেখব যেটার মাধ্যমে আমরা আরও, অর্থাৎ কিভাবে ইমেল ম্যাচিং করা হবে এটা, বা আপনি কিভাবে ইমেল কি ম্যাচিং করবেন সেই জিনিসটা, এটা খুবই সহজ এবং সিম্পল। আমরা এখানে এই জিনিসটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে আবার ওই উপরে একটি টেক্সট যে আমাদের ছিল এই টেক্সটটা আমরা নিয়ে আসলাম,
এবং এই টেক্সটের ভিতরে আমরা আরও কিছু সংখ্যা দিয়ে দিলাম, যা খুশি তাই। এই সংখ্যা ছাড়া, অর্থাৎ আমি সংখ্যা থাকুক আর যাই থাকুক এগুলো আমরা ম্যাচ করতে হবে। তো আমরা ব্রেক ম্যাচ অলের ভিতরে আমরা এইখানে শর্ত দিয়ে দেবো কী কী ম্যাচ করতে হবে। তো আগের মতোই আমাদের এই সেম জিনিস থাকবে, শুধু এখান থেকে আমরা এতটুকু চেঞ্জ করে দেব। তো আমরা এখানে আবার তার থার্ড ব্র্যাকেট দিব এবং এটার ভিতরে আমরা লিখে দেব, প্রথমে লিখব A to Z, অর্থাৎ ছোট হাতের A থেকে Z পর্যন্ত যদি কোনো অক্ষর থাকে কোথায়, এই স্ট্রিংয়ের ভিতরে, সেটা ম্যাচ করো। এরপরে আবার বড় হাতের, যেহেতু এখানে ইমেলের ভিতরে বড় হাত ছোট হাত সব কিছুই থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি আবার শিফট A to Z, এবং সংখ্যাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি আবার 0 to 9 এটা দিয়ে, এবং এরপর স্ল্যাশের পরে I দিয়ে দেব, অর্থাৎ সেন্সিটিভ কেস সেন্সিটিভ যাতে সমস্যা না হয়। এরপরে আমাদের কাজ শেষ। এটা আমাদের এই লাইনের ভিতরে চেক করা হবে। তো আমরা এখন রেজাল্টটা দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, আমাদের এখানে সম্পূর্ণ জিনিসটাও চেক করছে, যে ও সম্পূর্ণ জিনিসটাই ধরছে, কোনো জায়গায় এরর দেয় নাই। তো এভাবেই ইমেল চেক করা হয়। এছাড়া আমরা আরও শর্ত যুক্ত করে দিতে পারি এখানে, যে তুমি সংখ্যা বা 9টার বেশি নেবা না বা 5টার বেশি নেবা না, সেটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এই যে 5টা বা 3টা, যদি আমি 3টা দিই, আমার এখানে সংখ্যা কম আছে, সরি এটার ভিতরে হবে, এটা কম কেটে করতে হবে, সরি কম কেটে লাগবে না। আচ্ছা দেখেন, এখানে যদি আপনি সংখ্যা দিয়ে দেন, তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দ ও 3টা শব্দ করে চেক করবে, অর্থাৎ এই PHP ওয়েব STR এইভাবে করে ও চেক করবে 5 to 6, প্রত্যেক শব্দ থেকে ও 3 শব্দ নিয়ে চেক করবে। এখান থেকে আপনি যদি শর্তটা দিয়ে দেন, আমরা একবার চেক করে দেখি। যে দেখেন এখানে 3 শব্দ করে নিচ্ছে PHP। তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, অন্তত কিছুটা হলেও আশা করি বুঝতে পেরেছেন আপনারা, যে আসলে রেগুলার এক্সপ্রেশন কি। আশা করি পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে বা যেটা বুঝতে পারতেছেন না, সেই বিষয়ে আপনি কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ে সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনি এবং আরও যারা আছে বা যারা জানে না তারা যেন একটু উপকৃত হতে পারে। তো আমিও যেন নিজেকে ইন্সপায়ার করতে পারি, যে না, আমার ভিডিওটা আসলে মানুষ দেখছে এবং লাইক করতেছে। সো থ্যাংক ইউ সবাইকে।